ককবরক ভাষাকে আগামী দিনে আরও শক্তিশালী করা হবে বলেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আজ ৪৭তম ককবরক ভাষা দিবসে এই কথা বলেন তিনি। দিনটি আজ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত করা হচ্ছে। সকালে এই উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওই শোভাযাত্রায় সামিল হয়েছেন। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার সূচনা হয়েছে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে তা সমাপ্ত হয়েছে। পরে এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার সকল ভাষার উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুধের মতো, ওটার মতো বিকল্প হয় না। আমরা ৪৭তম আমরা ককবরক ভাষা দিবস পালন করছি। আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে। সিবিএসই কোর্সে আমাদের টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি। জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি। আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক। যদি ভাষা হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। ভাষাকে হারিয়ে, এবং মাতৃভাষা এমন এক জিনিস, ইট ইজ রাইট। মাতৃভাষাটা আমার অধিকার, এটা আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাষাকে অবহেলা করা হয় তাহলে সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারে না। এবং বিরাট সংখ্যক প্রায় ১০ লক্ষের উপরে ত্রিপুরার লোক ককবরক ভাষা ব্যবহার করে। শুধু এটা নয়, বাঙালিরা ককবরক ভাষা ব্যবহার করে, আবার ককবরক ভাষী লোকও বাংলা ভাষা। এবং এই জন্যই আমাদের এখানে ঐতিহ্য এত শক্ত।